হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। আজকে দেখো বন্ধুরা, আমি একটা কাঁচা কাটলের রেসিপি নিয়ে এসেছি। এটা কাঁচা কাটল বা এঁচড়ও হয়। তো এই রেসিপিটা কীরকমভাবে রান্না করবো আমি এইটাই আপনারা লগে শেয়ার করবো। তো প্রথমে দেখো আমি কাঁঠালটারে আমি কাটিয়ে আনিছি। আর কাঁঠালটার সাইজটা আমি ঠিক এই যে এরকমভাবেই আমি কাটিয়ে আনিছি কাঁঠালটার সাইজ। আর এটা যেহেতু ছোট্ট কাঁঠাল, এর লেগে এটার মধ্যে কোনো বিচি নাই। আর এই দেখো আলুটারও আমি এইভাবে কাটিয়ে নিছি। আর কাটিয়ে আমি এটারে ধুইয়া নিছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে বসাই দিছি গরম জল। আর গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব লবণ। দিয়া আমি এই কাঁঠালটা সিদ্ধ করার লেগে বসাই দিব। এই দেখো আমি সবটি কাঁঠাল এটার মধ্যে দিয়া দিছি। দিয়া আমি এখন একটু হাতা দিয়ে এটারে নাড়াইয়া দিয়া তারপর আমি এটারে ঢাকনা দিয়া দিব সিদ্ধ হওয়ার লিগে। আর এরকমভাবে নুন হলুদ দিয়া দিলে কাঁঠালটা ভালো থেকে সিদ্ধ হয়, কালারটাও সুন্দর হয়। আর এদিকে দেখো আমি একটা মশলা বানানোর লিগে যা যা মশলা লাগবে লইছি। এটার মধ্যে বাদাম, চালমগজ, কাঁচামরিচ, আর এইদিকে আমি কয়েকটা রসুন, আদা, আর এই যে 2টা পেঁয়াজ নিয়ে নিছি। আর নিয়ে নিছি 2টা টমেটো লম্বা লম্বা করিয়া কাটিয়া। তো এখন এদিকে আমি প্যানটা বসাই দিছি। আর প্যানের মধ্যে আমি দিয়া তেল, রিফাইন তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হইব তখন আমি এটার মধ্যে দিয়া দিমু আস্তা জিরা। এই যে আমি আস্তা জিরাটা ফোড়নে দিলাম, আস্তা জিরা সম্বাস। আর দিয়া দিমু 2টা তেজপাতা। তো এই দেখো বন্ধুরা, আমি তেজপাতা আর আস্তা জিরা সম্বাসটা দিয়া এখন চিনি দিয়ে একটু নাড়াইয়া নিয়ে যাতে এটা একটু লাল লাল ভাজা ভাজা। আর তারপরে ওই যে বাদাম, যত যে সবজি মশলাপাতি দেখাইছি এগুলি আমি একটা পেস্ট করিয়া নিছি। তো এই পেস্টটা আমি প্রায় 4-5 চামচের মতো দিয়া দিছি। দিয়া আমি চিনি দিয়া নাড়াইয়া দিছি। আর এখন এটার মধ্যে আমি মশলা অ্যাড করি। আর হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়া আমি মশলাটারে ভালো থেকে কষাইয়া নেব। তো এই দেখো বন্ধুরা, আমি মশলাটারে সব মশলা দিয়া এখন আমি এটা চিনি সাইজে ভালো থেকে কষাইয়া নিয়ে মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে কাঁঠাল অ্যাড করবো। তো এই দেখো মশলাটার থেকে তেল যত সময় না বাইরিয়েছে মিটা অ্যাড করবো। আর এখন দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এই যে সিদ্ধ করিয়া রাখা কাঁঠাল আলুটা আমি এটার মধ্যে অ্যাড করলাম। তারপর এটারে আমি ভালো থেকে মশলাটারে মধ্যে কাঁঠালটারে ভালো থেকে ইয়ে করে আনিব, মিশাই আনিব। তো এই দেখো আমি মশলাটা ভালো থেকে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখছি। আর ঢাকনাটা তুলিয়া আমি আবারও একটু নাড়াইয়া দিয়ার দেখো বন্ধুরা। আর এখন আমি এটার মধ্যে দিয়া দিব এই যে কাটিয়া রাখা টমেটোটা দিয়া আমি আবারও এটারে একটু সময় নাড়াইয়া নিব বন্ধুরা। যে কোনো রান্নায় খুব ভালো থেকে কষাইলে রান্নাটা স্বাদটাই খুব বাড়ে। আর এখন আমি এটার ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এখন আমি এটার মধ্যে এটারে আবার আর একটু নাড়াইয়া দিব। এই দেখো বন্ধুরা, প্রায় হইয়া আইছে, আরও 30% বাকি। তো এই দেখো আমার কাঁঠালের তরকারিটা প্রায় হইয়া আইছে। আর এখন আমি এটার মধ্যে এই দেখো আমি জল দিয়া দিলাম ঝোলের লেগে। এই যে জলটা দিয়া আমি একটু নাড়াইয়া দিব। তো আমি ঝোলটা আমি আমার পরিমাণ মতো বুঝিয়া দিয়েছি। এখন আমি এটার একটু ফুটতে দিব। তারপর এটার মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করিয়া তারপর এটা আমি নামাই দিব। তো এই দেখো আমার ঝোলটাও ফুটে উঠছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিলাম চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়া দিছি। দিয়ে আমি এটারে আবার একটু সময় নাড়াইয়া দিলাম। আর এটা কাঁঠালটাও যেহেতু আগে সিদ্ধ করা, আলুটা আগে সিদ্ধ করা, যার জন্য এটা ফট করিয়ে আর কি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। আর এখন আমি এটার মধ্যে দিয়া দিব 1 চামচের মতো ঘি। যে কোনো তরকারি শেষের দিকে ঘি, গরম মশলা দিলে তরকারিটার স্বাদটাই বাড়িয়ে ওঠে। তো আজকে যেহেতু আমার কাছে গরম মশলাটা নাই, এর লেগে আমি দিতে পারছি না গরম মশলাটা। আমি ঘি দিয়ে এটা নামাইয়া দিব। তো এই দেখো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম ভাত বা রুটি, পরোটা, লুচি যে কোনো ইয়ের সাথে আপনারা খাইতে পারবা। তো এই দেখো বন্ধুরা, আমার কাঁঠালের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা দেখতেও কত সুস্বাদু লাগে। আপনারা একবার করে ট্রাই করিয়া দেখবা এরকমভাবে রান্ধিয়া। এটা খাইতে খুবই ভালো লাগে। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়।